নিষেধাজ্ঞা মুক্ত করবেই 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 ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহ। আমাদের বৃহত্তর উত্তরা টঙ্গী গাজীপুরের উলামা ইকরাম এখানে স্টেজে আছেন। মাওলানা মাসুদুল করিম সাহেব ঘোষণা দিয়েছেন, আমরা বৃহত্তর উত্তরা এলাকার ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ ডাক আসলে আগামী জুমা আমরা ইনশাআল্লাহ টঙ্গীর ময়দানে পড়ার জন্য কারাগারে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সাদিয়ানি মতবাদ ভাইয়ের আমার, আসলে সাদিয়ানি মতবাদ এই দেশে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। বাংলাদেশের কোন মসজিদে শাইখুল ইসলামের ঘোষণা হাটহাজারীতে সাদিয়ানি মতবাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হাটহাজারী মাদ্রাসা হাটহাজারীর নেই, সারা বাংলায় সাদিয়ানি মতবাদ নিষিদ্ধ ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। মানুষ শত শত মানুষ পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা একেবারেই গেটের সামনেই অবস্থান করছি। আমরা চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং লাইভটি শেয়ার করে দিন। বিশেষ করে যুবকণ্ঠ পেজটি ফলো দিয়ে আপনাদের সবগুলো মামলার সবশেষ ব্যবস্থাগুলো কিছুটা সময় নিতে করে, বিশেষ করে ধর্মীয় সকল বিষয়গুলো আমরা জানতে পেরেছি হুজুর এখান থেকে বের হয়ে আপনাদের নিকট পৌঁছাতে পারি। খোলা সে বিষয়ে গাড়িতে করে হুজুর সর্বদাই হয়ে শ্রুতিবদ্ধ মহানগরের শেষ সংবাদ হুজুর যাবেন এবং মহানগরের নিকট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সংগঠিত চেষ্টা করে সত্য সুন্দরের বাণী পৌঁছে দেওয়া এবং এয়ারপোর্টেও জানেন আমাদের সাহসীর মিনার পেরেছে মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ। কে কোথা থেকে 3 বছর কারাগারে বন্দী থেকে জানান আজকে অল্প সময়ের মধ্যেই তিনি আমাদের সামনে উপস্থিত হবেন। কারাগারের অন্ধকার থেকে বের হয়ে আসবে, বরাবরই দাঁড়িয়েছে সেই সাহসের বাণী। ওদিকে অনেক উচ্চারিত করবেন, মানুষের হাজার জর্জরিত করবেন, ওই সাইডে তেমন জীবিত করবেন সুবিধাজনক না হয়। আমরা ওদিকে আগ্রহে অপেক্ষা করছি। আমরা মনে করছি এখান থেকে আপনারা স্পষ্ট করে আমাদের যেমন অপেক্ষার তর্স হয়েছে না জানি, যারা দূর থেকে দেখছেন লিঙ্কটা দেখতে পাচ্ছেন অপেক্ষার তর্স, সেটাই কিন্তু কিছুই করার নেই। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের প্রধান ফটক সজল কাগজপত্রেই হুজুর বের হয়ে আসবে। মেইনটেইন ঝামেলা শেষ করেই মানুষ হুজুর আমাদের মাঝে ফিরবেন। তবে আমরা দাঁড়িয়ে নিশ্চিত হতে পেরেছি, কিন্তু আমরা হুজুর একেবারেই গেটের সামনে আমাদের মাঝে আজকে ফিরে আসবেন। আমরা চেষ্টা করব আপনারা দেখছেন বাহিরে ফুলেরকে দেখানোর জন্য, সিক্ত করার জন্য বিভিন্ন মানুষ ফুলের থাকা হাতে এবং লাইটটি শেয়ার করে দিয়ে, বিশেষ করে যুবকণ্ঠ পেজটি ফলো দিয়ে আপনাদের জনসাধারণ ব্যাপক আমাদের সবশেষ অবস্থাগুলো লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন বিশেষ করে ধর্মীয় সকল বিষয়গুলো উপস্থিত হয়েছেন এবং সুন্দরভাবে আপনাদের মাদ্রাসা পৌঁছাতে পারি। ছাত্ররাও সে বিষয়ে সহযোগিতা করবেন। যুবকণ্ঠ সর্বদাই চেষ্টা করছেন এখান থেকে কিছুটা দূরে রাখা সবশেষ সংবাদ যাতে করে আপনাদের নিকট পৌঁছে দেওয়ার সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের চেষ্টা করে সত্য সুন্দরের বাণী পৌঁছে দেওয়ার পোহাতে না হয়। আপনারা জানেন আমাদের সাহসীর মিনার মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ দীর্ঘ 3 বছর কারাগারে বন্দী থাকার পর আজকে অল্প সময়ের মধ্যেই তিনি আমাদের সামনে উপস্থিত হবেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে বের হয়ে আসবেন এবং আবারও সেই সাহসের বাণী উচ্চারিত করবেন, উচ্চকিত করবেন, আমাদেরকে উজ্জীবিত করবেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের যেমন অপেক্ষার তর্স হয়েছে না জানি, যারা দূর থেকে দেখছেন তাদেরও অপেক্ষার তর্স হয়েছে না, কিন্তু কিছুই করার নেই। মামলার প্রক্রিয়াগতভাবেই সকল কাগজপত্রের মেনটেন ঝামেলা শেষ করেই হুজুর আমাদের মাঝে ফিরবেন। তবে আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি হুজুর অবশ্যই ইনশাল্লাহ আমাদের মাঝে আজকে ফিরে আসবেন। আপনারা দেখছেন বাহিরে ফুলের শুভেচ্ছায় সিক্ত করার জন্য বিভিন্ন মানুষ ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। জনসাধারণ ব্যাপক জনসাধারণ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বিভিন্ন মাদ্রাসার ছাত্ররাও। তারপরেও দায়িত্বশীলরা চেষ্টা করছেন এখান থেকে কিছুটা দূরে রাখার, সরিয়ে দেওয়ার, যাতে করে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে কোনো প্রকার জটলা ঝামেলা পোহাতে না হয়।